আমার মনে হচ্ছে যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট দল নিউজিল্যান্ডে আছে এবং তারা সকলেই নামাজ পড়ার জন্য গিয়েছিল, অজু করার কারণে তাদের একটু দেরি হয়ে গেছে। যারা ষড়যন্ত্রকারী, যারা হত্যাকারী, তারা তো আর বাই ফেসের সমস্ত ক্রিকেট প্লেয়ারদেরকে চিনে না। তো ওরা মনে করছে যেহেতু লোকজন সমাগম হয়ে গেছে, তারাও নিশ্চয়ই এর মধ্যে আছে। সেই হিসাবেই আমার বিশ্বাস, আমার মন বলতেছে তারা এই জঘন্য কাজটা করেছে। আল্লাহর দয়া বাংলাদেশের পুরো বেনিশ করা পৃথিবীর জমিন থেকে, হয়তো তাদের ষড়যন্ত্র এটাই ছিল। তারা বুঝতে পারে নাই, তারা বাই ফেসে চিনতে পারে নাই, তারা মনে করতে পারে নাই যে আমাদের ক্রিকেট দল এখনো এসে পৌঁছে নাই। যদি এটা বুঝতো তাহলে হয়তো আরও তারা দেরিতে শুরু করতো, যেন আমাদের সমস্ত ক্রিকেট প্লেয়ারগুলি পৃথিবীতে নিশ্চিহ্ন হয়ে যায়। আমার মনে হয় এই মুহূর্তে অতি সত্বর ওইখান থেকে নিয়ে আসা দরকার এবং ভবিষ্যতের জন্য যে যে দেশে যাবে, আমাদের ছেলেদের, আমাদের প্লেয়ারদের জীবনের আত্মরক্ষার ব্যবস্থা পুরোপুরি যদি করতে না পারে, কোনো দেশে আমাদের ছেলেদেরকে পাঠানোর দরকার নেই। মোহাম্মদ নামধারী মুসলিম খনিখাই যদি করত, তখন আখ্যা দিতে হইবে খন জঙ্গি সংগঠনের লয় জড়িত কিংবা ও জঙ্গি। তো আর কথা হচ্ছে একজন মুসলমান গরক এইভাবে জঙ্গি খন মুসলমানের গরক ইয়েনও সাপোর্ট নকরি। এবং আজি এই ঘটনাগান যেহেতু খ্রিস্টান নামধারী একজনে গুজি, ও হয়তো কয়েকদিন পর দেখা যাবে যে কি এবে মানসিক ভারসাম্যহীন আছিল, এভাবে করি আর একটা আখ্যা দিব। আর কথা হচ্ছে সন্ত্রাসী এইবে মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, আর খনিহারে ভালো নবাসী। আর এই পৃথিবীগান চাইজি শান্তিভাবে মানুষ বসবাস করক, যার যার ধর্ম সে পালন করক শান্তিভাবে। আর একটা বড় ধরনের দুঃসংবাদ পাচ্ছি, নিউজিল্যান্ডের মধ্যে যে ঘটনা আমি করছি 3 মিনিট যদি আর 3 মিনিট পরে আর একটা বড় ধরনের আজকে বিয়া শুধু আহত হয়েছিল। তো আল্লাহ বিয়াগুলো বাঁচাই নেব। আমরা অনেকেই আর শান্তির মতো, শান্তির দেশ বাংলাদেশ, আর চট্টগ্রাম শান্তিত্ব বিয়াগুনি সুন্দরভাবে এনজয় করছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে বেশি নিরাপত্তা ওদেরকে দিচ্ছি যে আমরা। আমাদের দেশের নিরাপত্তা কি দিয়েছে ওরা? ওইটাই, ওই আর কি বলার আছে? এখানে আর কিছু বলার আছে? শুধুমাত্র উগ্র মানুষ 49 জন মানুষের যে মারি ফেলে ইয়ে নারার কাছে খুব মর্মান্তিক। এবং বিশেষত বাংলাদেশ আর ইয়ান মুসলমান দেশ, এই দেশের তো তীব্র প্রতিবাদ জানানো উচিত। ইতারা দেশের না যে আর দেশের যে প্লেয়ার এই তামিম সহ যারা গিয়ে, এতারা কিন্তু আর দেশের মহাসম্পদ এবং ইতারা সামান্যতম হতি হলে আর দেশের মহাভূতি হবে বলে আমরা মনে করি। কিন্তু তারা এই পরিমাণ, যে পরিমাণ নিরাপত্তা পাওয়ার প্রয়োজন আছে, ঠিক এইরকম নিরাপত্তা তারা কিন্তু না পায়। ওরা ন্যাশনাল আমাদের দেশের জন্য অনেক বড় একটা অ্যাসেট। তো ওরা যেখানে যাবে আমাদের দেশের থেকে এটা এনশিওর করা উচিত যে ওরা যেখানে যাবে ওখানে ওদের সেফটিটা সবসময় এনশিওর করতে হবে। নিরাপদ না থাকলে তারা তো খেলিতে লাভ নাই। আর দেশের খেলোয়াড় যদি সিকিউরিটি না পা কেন নেব? তারা গাফিলিতি হয়, তারা গাফিলিতি নাহলে আর দেশের খেলোয়াড় নিরাপত্তা জানাবো না। তারা আর হলে নিরাপত্তা দিল এটা, তারা তো সিন্ধিয়াং ঘরানো পারিব। আর 3 খেলোয়াড় নাম করা খেলোয়াড় যার দেখলে একলা মসজিদের নেজি। ইয়ানের ব্যর্থতা আসলে নিউজিল্যান্ডের তো আর বাংলাদেশের হাতে বেশি। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফাটাবে সময় মিলে আর প্লেয়ার হলে কী পরিমাণ নিরাপত্তা দিব, ইয়ে তারা কি নকরে, নিশ্চিত নকরে আর প্লেয়ার হলে ফাটা দিই এবং ইতার মতো ইতারা চলের। যদি বাংলাদেশের কিন্তু এভাবে নিরাপত্তা দিব, হতস্তরের নিরাপত্তা দিব, জ্ঞান নিরাপত্তা দিব, যদি তারা নিশ্চিত করতো তাহলে হয়তো এই ধরনের বিপদ নয়তো হয়তো বিসিবির তো আরো কঠোর হওয়া বলবো গিলে আর সবসময় মানে আর বাংলাদেশের সবসময় হেও করে আইসিসি। হ্যাঁ, জিবার ঠিক নয়। হ্যাঁ, বাংলাদেশের ছোট দল হিসেবে মনে করে। হ্যাঁ, যেটা যায় এটা নিম্নমানের হোটেলে তো রাখবো অনেক সময়। আগে রাখতো নিউজিল্যান্ডও তো আগে রাখতো নীলা 10-15 বছর আগে রেকর্ড আছে নীলা। হ্যাঁ, মাশরাফি একদিন হইলতে মানে কি আমরা এখানে খেলতে আসলে আমাদেরকে নিম্নমানের হোটেলে রাখে, কিন্তু আমাদের ওখানে তো জামাই আদর করে রাখে। এটা কি আসলে কতটুকু যুক্তিপূর্ণ? এখন ওনারা যে করকান দেখতে লাগবেন এটাই বাড়ি উঠতেল আর সিটাঙর তামিম ইকবাল। আর এই মাঠতেই ওরা একসময় খেলা হাইয়েল হতো না করুক। আজকে যদি নিউজিল্যান্ডত খারাপ কোনো ঘটনা ঘটতো আর সারা বাংলাদেশের মানুষ শোকাচ্ছন্ন হয়ে যাইত কই। তবে এই ঘটনা আর বহুত কিছু ইঙ্গিত করে। আর একটা সময় হচ্ছে আর জাতীয় দলের প্লেয়ার সকলরে কি ক্যাটাগরিত বিদেশত লৈ যাইব ইয়ে আগে নিশ্চিতকরণ করিব।
কারণ চাইলেই রাতারাতি একজন তামিম ইকবালের জন্ম হইতো না। কামরুজ্জামান রনি, C+ TV, চট্টগ্রাম।